স্বচ্ছতার ব্যাপারে যেটা আমি বলছি, অস্বচ্ছ কোনো কাজ যদি আপনারা করেন তারও মুখ্যম জবাব ভারতীয় জনতা পার্টি সরকারের মাধ্যমে। শিলচরে ঐতিহ্যবাহী ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হল বৃহস্পতিবার। পাশাপাশি এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণবার্ষিকী পালন করা হয়। এদিন RSS এর দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। পরে কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি গান্ধীজির অসহযোগ আন্দোলন সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার পাশাপাশি গান্ধী মেলা ও প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন মুখ্য অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা। সবাই শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, APDCL এর ডিরেক্টর নিত্যভূষণ দে, অভ্রজিৎ চক্রবর্তী, কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী, কনাথ পুরকায়স্থ, সাধন পুরকায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেখতে হয়, ভালো শুনতে হয়, এইগুলো আজকের দিনে এই মহৎ দিনে আমি এইগুলো কিছু দেখতে রাজি না। শুধু একটি কথাই বলবো যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গান্ধী মেলা, ঐতিহ্যবাহী গান্ধী মেলা, এই গান্ধী মেলাটা ঐতিহ্য বজায় রাখার জন্য আমি সকলকে আহ্বান করব। আর গান্ধীজি বলেছেন যে নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিয়োজিত হওয়া। যারা এইসব কাজ করছেন তাদেরকে আমি আজকের দিনে এটাই সাজেশন করতে চাই যে আপনারা সমাজের কল্যাণে আসুন, কল্যাণের জন্য কাজ করুন। শিলচর যেভাবে সুন্দর হয়ে গড়ে উঠছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সহযোগিতায়, এটাকে আপনারা সাপোর্ট করুন। আর মানুষ যাতে সুন্দর করে বসবাস করতে পারে তার জন্য আপনারা পদক্ষেপ নিন। সেটা করেননি, তার জন্য আজকে মানুষ আপনাদেরকে ঘুরে ফেলে দিয়েছে। মানুষের পাশে যদি আসতে হয় তাহলে কোনো স্টান্টবাজি দিয়ে হবে না। আর এই স্টান্টবাজি আমরা জানি একমাত্র পৌরসভার নির্বাচনকে ঘিরে হচ্ছে। যে পৌরসভাকে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার, সেটাকে উন্নতিকরণ করে পৌরসভা কর্পোরেশনে নিয়ে গিয়েছে। তাই আপনারা পৌরসভার এই কর্পোরেশনে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করুন। আর আসাম সরকারের যে ডেভেলপমেন্টাল কাজ হচ্ছে তার সাথে যুক্ত হয়ে শহরবাসী জানে যাতে এই যে পাপ মুক্ত হতে পারে, যে আপনাদের রাজত্বে যে পাপ হয়েছিল, জমা জলের প্রবলেম, ট্রাফিক কনজেশনের প্রবলেম, পানীয় জলের প্রবলেম, এই প্রবলেমগুলোর থেকে ভারতীয় জনতা পার্টির সরকার, সেটা কেন্দ্র বলুন না রাজ্য সরকার বলুন, যেভাবে সরাতে সক্ষম হচ্ছে তাকে আপনারা সাপোর্ট করে অন্ততপক্ষে মানুষকে বসবাস করতে দিন। আর পরোপকারে আপনারা আসুন, এই কথা আপনি আপনাদের মাধ্যমে তাদেরকে আজকের দিনে সাজেশন দিতে চাই। তারা বলছেন, আমি আপনাদেরকে বলেছি টেন্ডারের কথা, আমি আজকের দিনে আবারও বলতে চাই যে গান্ধীজির চরণে প্রণাম নিবেদন করে আজকে একটা মহৎ কাজ আমরা শুরু করেছি। আজকের দিনে সেই ব্যাপারে আমি বলবো না। আগামী দিনে কংগ্রেস শাসিত পুরো বোর্ড কি করেছে, আর ভারতীয় জনতা পার্টি তো শাসিত পুরো বোর্ড কি করেছে, এক্সিকিউটিভ অফিসার শাসিত পুরো বোর্ড কি করছে তার পরিসংখ্যান দিয়ে দিলে জল কা জল, পানি কা পানি আর দুধ কা দুধ হয়ে যাবে সবার সামনে। এইসব ব্যাপার আমি আপনাদেরকে বলবো না, কারণ আপনারা সেটা এক্সিকিউটিভ অফিসার বা জেলা প্রশাসক রয়েছেন, ডিস্ট্রিক্ট কমিশনার, আপনারা সেখানে জিজ্ঞেস করলে সেটাকে বুঝতে পারবেন। ওয়ার্ক অর্ডার ছাড়া যদি মেলা হয় তাহলে এই মেলা আমার মনে হয় না যে এই মেলা হতে পারত। আর এটা তাদের মাথায় রাখা উচিত। আমি আবারও বলছি যে আমি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আর আমি টেন্ডার প্রসেসে গিয়েছি 2023 ইংরেজিতে। সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে এত লক্ষ টাকা, যেটা একটা রেকর্ড টাকা আজকে আমরা মেলার মাধ্যমে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। সেটা আমি ফিগারটা আপনাদেরকে বলতে চাই যে 2000 আপনারা জানেন যে 2020-এ 7 দিন কোভিড এর জন্য 7 দিন শুধু মেলা হয়েছিল। 2021-এ আমাদের সরকার আসে, আমি বিধায়ক হই। 2021-22 কোভিড সিচুয়েশনের জন্য হয়নি। 2023 ইংরেজিতে 66,59,953 টাকা টেন্ডার প্রসেসের জন্য সেটা মেলার থেকে কালেকশন হয়েছে। সেটার প্রপোজাল দিয়েছিল বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা কেন 12 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা মেলার থেকে উপার্জন দেখিয়েছেন? এত টাকা উপার্জন হতে পারত, তা দিয়ে অনেক ডেভেলপমেন্টাল ওয়ার্ক হতে পারত। 2024 ইংরেজিতে সিমিলারলি আবার 47
47 লক্ষ টাকা টেন্ডার প্রসেসের মাধ্যমে আজকে মেলার মাধ্যমে আমরা আনতে সক্ষম হয়েছি। এই হলো ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ সরকার। তাই আমি আবারও আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ রাখতে চাই, স্বচ্ছতা বজায় রেখে আপনারা যদি কাজ করুন, মানুষ আগামী দিনে হয়তো আপনাদেরকে চিন্তা করবে। বাজার আপনাদের বন্ধ হয়ে গেছে, বাজারটা বন্ধ হওয়ার কারণ আপনারা খুঁজে বের করুন যে গুন্ডামি করে আর অস্বচ্ছভাবে সমাজে বাস করা যায় না। এই গুন্ডারাজ শেষ হয়ে গেছে। যেভাবে গুন্ডামি চলছে, এই গুন্ডারাজ শেষ হয়ে গেছে। গুন্ডারাজ যদি চলে, তার মুখ্যম জবাব ভারতীয় জনতা পার্টিতে প্রস্তুত রয়েছে। আর স্বচ্ছতার ব্যাপারে যেটা আমি বলছি, অস্বচ্ছ কোনো কাজ যদি আপনারা করেন, তারও মুখ্যম জবাব ভারতীয় জনতা পার্টির সরকারের মাধ্যমে, ভারতীয় জনতা পার্টির সরকারের মাধ্যমে, ডেভেলপমেন্টের মাধ্যমে, ভারতীয় জনতা পার্টির মাধ্যমে। আর গোটা ভারতবর্ষের জনসাধারণ যেভাবে দিচ্ছেন, আগামী পৌরসভার নির্বাচনেও আপনাদেরকে সেটা দেখিয়ে দেবেন।